আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে বিশ্বের সকল মানুষের উদ্দেশ্যে ভাষণ দিব যুক্তিবিদ্যা, লজিক নিয়ে। Logic is traditionally defined as the study of the laws of thought or correct reasoning and is universally understood in terms of inference or arguments. Reasoning is activity of drawing inferences. Arguments are the outward expression of inferences. An argument is a set of premises together with a conclusion. যুক্তিবিদ্যা বা লজিক হলো ফিলোসফির একটা শাখা। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, হযরত মুহাম্মদ ইসলাম, যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম, গৌতম বুদ্ধ বা ইমানুয়েল কান্ট, বার্টন রাসেল, জর্জ বার্নার্ড শ, রেনে দেকার্ট সহ যারা দর্শনশাস্ত্রে অবদান রেখেছে, কার্ল মার্কস, অবেদ কুর, ইবনে খালদুন, মুসা আল খারিজমি, উমর খৈয়াম, তারা অবশ্যই ফিলোসফিতে এবং দর্শনশাস্ত্রে এবং যুক্তিবিদ্যা এবং লজিকে অবদান রেখেছে। মানুষের জ্ঞান বিবর্তনের মাধ্যমে ওয়ার্ল্ডের মধ্যে বা বিশ্বের মধ্যে যে পরিবর্তন বা উন্নততর হয়েছে তা মূলত মানুষ প্রশ্ন করার মাধ্যমে, প্রশ্ন করতে শেখার মাধ্যমে, অজানাকে জানার কৌতূহলের মাধ্যমে আবিষ্কৃত করেছে। যেমন আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন, নিকোলাস কোপারনিকাস, জোহানেস কেপলার, গ্যালিলি, তারা প্রশ্ন করার মাধ্যমে এবং বিশ্বের ওয়ার্ল্ডের অজানাকে জানার যে কৌতূহল তার মাধ্যমেই ফিলোসফি বা দর্শনশাস্ত্র, যুক্তিবিদ্যা বা লজিক, নীতিশাস্ত্র বা ইথিক্সের উদ্ভব হয়েছে। আমি সারা বিশ্বের ওয়ার্ল্ডের 195টা রাষ্ট্রের যত মানুষ আমার এই লেকচার বা ভাষণ শুনবেন, স্পিচ, তাদেরকে অবশ্যই ফিলোসফি, লজিক এবং ইথিক্সের প্রতি জোর দেওয়ার আহ্বান জানাই। আপনি দেশের প্রাইম মিনিস্টার হন বা প্রেসিডেন্ট হন বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যতই যায় কিছুই হন না কেন, ইভেন আপনি যদি একজন মেথর বা দিনমজুর কৃষকও হন, আপনার নীতি নৈতিকতা, আপনার ফিলোসফি, আপনার লজিক এগুলো যাতে উন্নত থাকে, তাহলে আপনি সারা জীবন নৈতিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং বিশ্ব মানবতার জন্য কাজ করতে পারবেন। ইমানুয়েল কান্ট এবং ডেভিড হিউম, জন স্টুয়ার্ট মিলের যে অন লিবার্টি গ্রন্থ আছে, তার মাধ্যমে সারা বিশ্বে লজিক এবং ফিলোসফি এবং ইথিক্সকে ডেভেলপ করেছে। আমি রায়ন আহমদ বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি।